এক্সকিউজ মি, 1 মিনিট একটু সরে যান। স্যার, যিনি মারা গেছেন তার নাম রূপেন, যিনি এক অনেক বড় লন্ড্রি চেন ভি ফ্রেশের মালিক। এখানে কি করে এসেছিলেন? স্যার গাড়ি করে এসেছিলেন, ওই যে গাড়িটা। আর স্যার এখানকার লোকেরা বলছিল যে দুজন বাইকে করে এসে শুট আউট করেছে। আর স্যার এখানে বডিতে এতগুলো বুলেট লেগেছে, আর এখানে দেখুন স্যার, এখানেও এমটি শেলস রয়েছে। স্যার এটা একটা প্রপার শুট আউট স্যার। স্যার 0.9 mm এর বুলেট, এগুলো প্রফেশনাল শুটাররাই ব্যবহার করে। স্যার উনি বলরাজ, ইনি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এসব কি করে হয়েছে? স্যার সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। রূপেন আমাকে ফোন করে এখানে তাড়াতাড়ি আসতে বলেছিল। ওর গলা শুনে মনে হচ্ছিল ও কোনো চিন্তায় আছে। আমিও কি এখানে এসে আমার কেবিনে বসতে বলেছিলাম, আর এখানে এসে দেখলাম যে ও এই অবস্থায়। আপনি ওকে জিজ্ঞাসা করেননি যে ও এত তাড়াহুড়ো করছে কেন আর এত চিন্তিত কেন? স্যার রূপেন আমাকে ফোন করে বলেছিল যে ওর 50 লাখ টাকার এক্ষুনি খুব দরকার। রূপেন আমার অত্যন্ত কাছের বন্ধু ছিল, তাই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু এছাড়া আমি আর কিচ্ছু জানি না যে ওর এতগুলো টাকার একসঙ্গে কেন দরকার হলো। স্যার ও হলো সুনিতা, রূপেনের ওয়াইফ, আর ওর সাথে রূপেনের ভাই, ওর নাম দিনু। না না, প্লিজ প্লিজ, এখানে দাঁড়ান, আপনারা এখানে দাঁড়ান। ম্যাম প্লিজ, আপনি নিজেকে সামলান। দেখুন, যা কিছুই হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এখনো আমাদের এনকোয়ারি চলছে। সেই জন্য আপনারা এখন এখান থেকে যান, আমরা পরে আপনাদের সঙ্গে কথা বলে নেব। আমি ওকে এনাকে নিয়ে যান প্লিজ। বৌদি প্লিজ নিয়ে যান প্লিজ। একবার সুনিতা দেবী এখন কেমন আছেন? এখন ভালো আছেন। ওনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, রূপেন স্যারের ব্যাপারে শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। আপনি স্যার ইনি যশ, আমাদের লন্ড্রির ম্যানেজার। আপনি প্লিজ সুনিতা দেবীকে ডেকে দেবেন। হ্যাঁ, যশবাবু, এই রূপেন কেমন লোক ছিল? মানে আমি বলতে চাইছি যে ওনার ব্যবহার, উনি লোকের সঙ্গে কেমন ব্যবহার করতেন? লন্ড্রিতে কারোর সঙ্গে কখনো ঝগড়া হয়েছিল? না স্যার, উনি খুব ভালো মানুষ ছিলেন। ওনার সাথে কারো ঝগড়া হতে পারে না। ভীষণ ডাউন টু আর্থ ছিলেন। শেষবার আপনার রূপেনের সঙ্গে কবে দেখা হয়? স্যার গতকাল বিকেলে আমরা একসাথেই ছিলাম। ওনার একটা ফোন আসে আর উনি চলে যান। ক্ষমা করবেন এই সময় আপনাকে বিরক্ত করলাম, কিন্তু আপনার সাহায্য চাই আমাদের ওনার খুনিকে ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, রূপেন কি কোনো প্রেশারে ছিলেন কি? মানে কোনো জিনিস নিয়ে কোনো টেনশনে, ওনার বিহেভিয়ারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে অদ্ভুত কোনো কিছু? আমি জানতাম যে একদিন এটা ঘটবেই। ও খুব টেনশনে ছিল। আর দেখুন সুনিতা দেবী, আপনি আপনি ঘাবড়াবেন না। এখন ভয় পাবার কোনো কারণ নেই। আপনি পরিষ্কার করে বলুন এই পুরো ঘটনাটা কি? অ্যাকচুয়ালি ওকে অনেক দিন ধরে কোনো প্রাইভেট নাম্বার থেকে হুমকি দিয়ে ফোন করছিল, আর এরকম কলস ডিনুর নাম্বারেও আসছিল। ওরা খুব ভয়ঙ্কর, খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল। 5 কোটি টাকা চাইছিল। ও নিজের নাম কট্টা কিশোর বলেছিল। স্যার এ সেই না গ্যাংস্টার? হ্যাঁ, ওই গ্যাংস্টারই। নিজেকে অপরাধ জগতের বড় বাদশা বলে দাবি করে। এই জন্য রূপেন বাল্লার কাছ থেকে 50 লক্ষ টাকা চেয়েছিলেন ওকে দেওয়ার জন্য। এইসব তোমার জন্য হয়েছে দিনু। আমি কি করতাম বৌদি? আমরা তো শুধু আমাদের বিজনেস চালাচ্ছিলাম। আমরা তো বুঝতেও পারিনি যে দাদার সাথে এরকম একটা কিছু হয়ে যাবে।
স্যার আমি আর রূপেন দাদা তো একটা ভি ফ্রেশ নামে লন্ড্রি চালাচ্ছিলাম। আমাদের কাজ খুব ভালোভাবেই চলছিল স্যার। ইনফ্যাক্ট দাদা তো বিজনেস পার্সোনালিটি হয়ে উঠেছিলেন। অনেক বিজনেস উইকেন্ড আর ম্যাগাজিনে রূপেন দাদা আর ওনার ব্যবসায় এত তাড়াতাড়ি উন্নতি করার জন্য স্টোরিও লেখা হয়েছিল। এই রূপেনের সাকসেস স্টোরি খারাপ লোকেরা পড়ে নেয়, অদ্ভুত ব্যাপার। আজকাল এই গ্যাংস্টারেরাও বিজনেস ম্যাগাজিন পড়তে শুরু করেছে। এই কার্ডটা ঠিকুজি কুষ্টি বের করতে হবে। কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, কাট্টা কিশোর, বড় বড় লোকের সঙ্গে ওর যোগাযোগ স্যার। বেশিরভাগই ইন্ডিয়ার বাইরে থেকে অপারেট করে, এক জায়গায় কখনো থাকে না। 2 নম্বরই ধান্দার ভগবান। কয়েকশো কেসের এগেনস্টে রেজিস্টার আছে স্যার, কিন্তু পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। ওখানে বসে বসে সবাইকে নিজের ইশারায় নাচিয়ে চলেছে। যখনই যেটা চায় পেয়ে যায়ও। স্যার এই লোকটা তো স্মাগলিং, গ্যাম্বলিং, ড্রাগসের বিজনেসে ইনভলভ ছিল। এ আবার কবে থেকে এক্সটর্শনের কাজ শুরু করলো? রবি, এই ক্রিমিনালদের কোনো পেটেন্ট থাকে না যে ওরা একই রকম ক্রাইম করবে। ওদের এতে কিছু যায় আসে স্যার। না। হ্যাঁ ফেডরিক, রূপেনের কল চেক করেছিলে? হ্যাঁ স্যার, রূপেনকে যে প্রাইভেট নাম্বার থেকে কল করা হয়েছিল সেগুলো ভিপিএন আর ইন্টারনেটের মাধ্যমে করা হয়েছিল। ও, স্যার এখানে একটা সমস্যা আছে। ভিপিএন আর ইন্টারনেট কল আমরা ট্রেস করতে পারবো না। ইট ইজ ইম্পসিবল। এই কাট্টা কিশোর দেখছি খুব বড় মাপের খেলোয়াড়। এত সহজে কোনো প্রমাণ ছেড়ে দেবে না। দয়া, মনে হচ্ছে ওই লন্ড্রি বিজনেসে আমাদের গোড়া পর্যন্ত পৌঁছতে হবে। তখনই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। আরে কে তোমরা? আরে বাবা, কোথায় তোমার এই লন্ড্রি? স্যার শহরের বাইরে। শহরের বাইরে? তোমরা এই লন্ড্রি শহরের বাইরে এত দূরে কেন করেছো? স্যার দাদারই এটা ডিসিশন ছিল যে লন্ড্রিটা শহরের বাইরে করা হবে, কারণ ওখানে সব জিনিস আমরা কম দামে পেয়ে যাই, যেমন চিপ ল্যান্ড, ইলেকট্রিসিটি, পারমিটস, যেগুলো আমাদের বিজনেসের জন্য ভীষণ জরুরি। হ্যালো, কি স্যার? আমাদের লন্ড্রিতে অ্যাটাক হয়েছে। আসুন স্যার। এইসব কি হয়েছে কি এখানে? স্যার সকালে যখন এখানে আসি তখন দেখলাম গার্ড আহত অবস্থায় গেটের কাছে পড়ে আছে। তখন ওকে হসপিটালে নিয়ে যাই। ওর কাছে জানতে পারি 2 লোক বাইকে এসেছিল। ওরা ওকে মারধর করে আর চাবি নিয়ে চলে যায়। এরা নিশ্চয়ই সেই বাইকার্সরাই যারা রূপেনকে মেরেছে। এতগুলো সিসিটিভি ক্যামেরা এখানে? এমন কি জরুরি জিনিস আছে এখানে যে এতগুলো ক্যামেরা রাখার প্রয়োজন হয়েছে? স্যার এ বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু হ্যাঁ এই সমস্ত ক্যামেরাই দাদা লাগিয়েছিলেন। ফ্রেডি, একটু রেকর্ডিংটা চেক করো, দেখো কিছু জানা যায় কিনা। এমন কি জিনিস আছে এই লন্ড্রিতে যার জন্য এতগুলো ক্যামেরা লাগানো হয়েছে এখানে? স্যার সেরকম তো কিছুই না, এখানে শুধু লন্ড্রি জামা কাপড়ই আছে।
স্যার সিসিটিভির হার্ড ড্রাইভটা গায়েব, হতে পারে বাইকার্সরাই চুরি করেছে। ও, আর এই লন্ড্রিতে কেউ নেই, স্টাফ কোথায় আপনার? আসলে স্যার রূপেন স্যার মারা যাওয়ার জন্য ওয়ার্কার্সদের ছুটি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে লন্ড্রিতে যতগুলো রেজিস্টার আছে, আপনার এই যে ডেলিভারি স্লিপ হয়, অ্যাকাউন্টস, সবকিছু নিয়ে আসুন তাড়াতাড়ি। আনছি। স্যার এই যে রেজিস্টারগুলো। ও, এই অ্যাকাউন্ট রেজিস্টারের হিসাবে রূপেন আর দিনুর ইয়ারলি প্রফিট 2.5 কোটি টাকার উপরে। আর গত বছর ছিল 2 কোটি, তার আগের বছর ছিল 1.5 কোটি। কিছু বোঝা যাচ্ছে না। 5 কোটি চাইছিল। এই কট্টা কিশোর এক্সটর্শনে এত টাকা কি করে চাইল? এদের ইয়ারলি যা প্রফিট তার 2 গুণ চেয়েছে। তোমরা দুজনে আমাদের কাছে কিছু লুকোচ্ছ না তো? হ্যাঁ, না স্যার। লাস্ট চান্স, দ্বিতীয়বার সুযোগ দেব না। না স্যার, আমি লুকোবো কেন? আমি তো নিজেও এটা চাই যে আপনারা আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করুন। সে তো আমরা জেনেই যাব। ফ্রেডি, পঙ্কজ, এখানে যত এভিডেন্স আছে সব তুলে নাও। এই কেমিক্যালের বটলগুলো এদেরকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার আমি রূপেন আর দিনুর লন্ড্রি বিজনেসের খোঁজ নিয়েছি। বেশ স্ট্রেট ফরওয়ার্ড বিজনেস। স্যার ভি ফ্রেশ লন্ড্রির অনেক 3 স্টার হোটেলের সাথে টাই আপ আছে, যেমন হরি স্টার হোটেল, স্টার এইচ হোটেল আর লিওনেড হোটেল। এখানে ওরা অল্টারনেটিভ ডেজে জামা কাপড় ডেলিভার করে আর নোংরা কাপড়গুলো নিয়ে যায়। কিন্তু স্যার এই দুটো হোটেল, ইস্টার হোটেল আর ম্যাকটি হোটেল, এই দুটো হোটেলে কিন্তু এরা সপ্তাহে 2 বার ডেলিভারি দেয়, যেখানে এই দুটো হোটেলের বিজনেস বাকি দুটোর থেকেও বেশি। আচ্ছা বস, তুমি এখানে কি করছো? হ্যাঁ, কেমিক্যালের কি হলো, খোঁজ নিয়েছো? সেইটা বলতেই তো এসেছি। আরে তাহলে বলো না। ডাইক্লোরোমিথাইল অক্সিজেন। ডাইক্লোরোমিথাইল। ভালো হয়েছে পুরো নামটা বলার আগে আমি নিজেকে নিজে আটকে নিয়েছি। যদি আমি পুরোটা বলতে যেতাম তাহলে আমার জীব এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে গড়াগড়ি খেত। আচ্ছা, ডাইক্লোরোমিথাইল অক্সিজেনের বাচ্চা, এটা তো বলো যে এটা কি? খুব ভোলাটাইল কি বললে? কেমিক্যাল, এই জন্যে সব জিনিসে সহজে মিশে যায়। এর ব্যবহার অনেক কেমিক্যাল প্রসেসে হয়, কিন্তু বস লন্ড্রি ইন্ডাস্ট্রিতে এর কোনো ব্যবহার হয় না। কাপড়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই এর। দয়া, এই কেমিক্যালটা যদি জামা কাপড় ওয়াশের কাজে না লাগে তাহলে এই কেমিক্যাল ওই লন্ড্রিতে কি করছিল? এটা তো স্যার এই হোটেলগুলোতে যাওয়ার পরেই জানতে পারবো। একটু ভেবে দেখো দয়া, বাকি হোটেলগুলোতে রূপেন আর দিনুর লন্ড্রির ভ্যান সপ্তাহে প্রতিদিনই প্রায় জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য যেত, কিন্তু এই দুটো হোটেলে সপ্তাহে মাত্র 2 বার। রূপেনের খুনের সঙ্গে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে এই এ স্টার হোটেল আর ম্যাকটি হোটেলের সঙ্গে। এক্সকিউজ মি ম্যাম, আমরা এই হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। ইয়েস স্যার, আমি এখানকার ম্যানেজার। ও ম্যাম, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে বি ফ্রেশ লন্ড্রি থেকে আপনাদের এই হোটেলে সপ্তাহে মাত্র 2 দিন কাপড়ের ডেলিভারি হয়, কেন? বি ফ্রেশ লন্ড্রি? স্যার এটা আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, আমরা সব জানি আপনাদের হোটেলের ভি ফ্রেশ লন্ড্রির সাথে কন্ট্রাক্ট আছে। স্যার মনে হয় আপনারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছেন। ভুল ইনফরমেশন মানে? হ্যাঁ, আমাদের হোটেলে নিজেদের লন্ড্রি থাকতে আমরা বাইরে কন্ট্রাক্ট কেন করতে যাব? আর আমাদের লন্ড্রির সমস্ত কাজ আমাদের ইন্টারনাল স্টাফেরাই সামলায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? স্যার আমি এখানে 5 বছর ধরে কাজ করছি। আমাদের এখানে বাইরে থেকে না কোনো কাপড় আসে না পাঠানো হয়। আচ্ছা, যদি এই হোটেলেই জামা কাপড় না আসে
তাহলে বি ফ্রেশ লন্ড্রির ওই ভ্যান কোথায় যায়? স্যার এরা হলো আমাদের ড্রাইভার, এরাই আমাদের লন্ড্রির সমস্ত সাপ্লাই করে। স্যার এই যে ড্রাইভারদের লিস্ট, কোন ড্রাইভার কখন কোথায় যায় লেখা আছে। এই মদন আর বীরেন, আপনারা দুজনে একটু আগে আসুন। হ্যাঁ স্যার। মদন আর বীরেন, অন্যান্য ড্রাইভাররা তো সমস্ত হোটেলে যায়, কিন্তু তোমরা দুজন শুধুমাত্র এই এ স্টার আর ম্যাকটি হোটেলেই যাও। বলতে পারো কেন? স্যার এটাই আমাদের কাজ, মাল আনা মাল নিয়ে যাওয়া। আচ্ছা, কিন্তু এই হোটেলের সঙ্গে ওই লন্ড্রির তো কোনো কন্ট্রাক্টই নেই, তাহলে কি জিনিস ডেলিভারি করতে যাও তোমরা ওখানে? হ্যাঁ, আমরা কোনো ভুল করিনি, আমরা তো রূপেন স্যারের অর্ডার ফলো করছিলাম। কিরকম অর্ডার? আমরা লিনেনের দুটো হোটেলের মধ্যে কোনোটারই না অর্ডার নিতাম না ডেলিভারি করতাম, কিন্তু স্যার ঠিক ওটার পাশের একটা ওয়্যার হাউস থেকে আমরা গিয়ে মাল তুলতাম আর ডেলিভারি করতাম। স্যার আমরা ব্যাপারটা বুঝতে পারছিলাম না, এরপরে আমাদের মাইনে বেড়ে গেল। এটা আমাদের প্রতিদিনের কাজ, আমরা তো আর মালিককে প্রশ্ন করতে পারি না। আচ্ছা, আপনারা কি এটা বলতে পারবেন ওই ওয়্যার হাউসের ভেতরে কি কাজ হয়? আমাদের ভেতরে যাওয়ার পারমিশন ছিল না। যদি এই দুটো হোটেলের সাথে ডিলিংস নাই হয়, তাহলে এর ব্যাপারে লেখা আছে কেন এখানে? স্যার জানি না এরা কি বলছে, এমনিতেও আমাদের কাছে এরকম কোনো ওয়্যার হাউস নেই, পুরো ব্যবসাটাই দাদা দেখতেন, তাই হতে পারে উনি হয়তো কিছু জানতেন। স্যার হোটেল আর ওয়্যার হাউসের সাথে আমারও কোনো সম্পর্ক নেই, আমি শুধু লন্ড্রির ডিপার্টমেন্ট সামলাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্রেডি, পঙ্কজ, এই ওয়্যার হাউসের মালিককে খোঁজ নাও আর তার পুরো ডিটেলস বার করো। আর তারপরে এই দিনু আর যশ, এদের দুজনের ফোনই ট্যাপ করার পারমিশন নিয়ে নাও। এদেরকে দেখতে যেমন এরা সেরকম নয়। আর এই রূপেনের স্ত্রী সুনিতা, ওর ফোনও ট্যাপ করো। এই ওয়্যার হাউস তো পুরো খালি স্যার। স্যার এই জুতোর ছাপ দেখুন স্যার, দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো জিনিসপত্র রাখা ছিল, যেগুলো খুব তাড়াহুড়ো করে সরানো হয়েছে। আমরা এখানে আসতে দেরি করে ফেলেছি, সব প্রমাণ লোপাট করে দিয়েছে। স্যার, এই ওয়্যার হাউসটা সূর্যবান ফেব্রিকেটার্সের, কোম্পানিটা ফেক। সূর্যবান ফ্যাব্রিকেটার্স, এই নামটা কোথাও দেখেছি, কিন্তু কোথায়? ও, যা কিছু ওই লন্ড্রিতে হচ্ছে তার সঙ্গে এই সূর্যবান ফ্যাব্রিকেটার্সের সঙ্গে কোনো যোগাযোগ আছে নিশ্চয়ই। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার, হ্যাঁ? স্যার পাওয়া গেছে। তুই আর তোর দাদা কি ভেবেছিলি যে কাটটাকে বোকা বানাবি? তোরা কাটটার সাথে পাঙ্গা নিয়েছিস, পাঙ্গা। আর তোরা জানিস এর পরিণাম কি হবে? প্লিজ কয়েকদিন সময় তো দিয়ে দাও প্লিজ। টাইম টাইমই তো নেই আর তোর হাতে। কাট্টা, কিশোর আর ডিনু, আমাদের সন্দেহটাই ঠিক। আমাদের কাছে কিছু না কিছু তো লুকোচ্ছিল, কিন্তু কি? আমাদের কাছে কি লুকোচ্ছিল? হ্যাঁ দা, স্যার, সূর্যবান ফ্যাব্রিকেটার্সের খোঁজ পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক। স্যার এখানে হচ্ছেটা কি? পঙ্কজ, এখানে কিছু ফটোগ্রাফি নিয়ে নাও আর কিছু স্যাম্পল উঠিয়ে নাও, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও।
এখানেও এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর এই সমস্ত ক্যামেরাগুলো সব একদিকেই সেট করা আছে। মনে হচ্ছে কেউ জেনে শুনে করেছে এগুলো। বলো শাহরুখে, ওই কেমিক্যাল কি কাজে ব্যবহার হয় কিছু জানতে পারলে? হ্যাঁ, জানা গেছে। একটু রুমালটা দাও। কেন, তোমার কাছে নেই? আরে ভাই, যেটা বলছি সেটা করো না, রুমালটা দাও। আচ্ছা জুলুমবাজি তো। কি করবে ওটা দিয়ে? আরে তো সস্তা রুমাল, এর দাম 10-20 টাকা হবে। আরে বাহ, আজকাল রুমাল টুমালও বিক্রি করছো? না, জানা আছে আমার সবকিছু, আমি সব জানি। সব কিছু জানে। এই কি করছো তুমি? 1 মিনিট ভাই, দেখো আমি কি করছি। 1 মিনিট। শাহরুখে কি ছেলে মানুষই করছো? 1 মিনিট, দেখো না। এ নাও বস, তোমার 20 টাকার রুমাল 1 লাখ টাকার হয়ে গেছে। কি ইয়ার কি মারছো শাহরুখে? ইয়ার কি নয় ভাই, ইয়ার কি নয়। ডক্টর সালুকে, এগুলো কি করে সম্ভব? এটা পসিবল দয়া, এটা পসিবল। সেটা সারিকা তোমাকে বোঝাবে। স্যার, আপনার যে রুমালটা আমরা এই লিকুইডে ভিজিয়েছিলাম, এর মধ্যে সেই কেমিক্যাল আছে যেটা আপনারা ওই সূর্যগান ফ্যাব্রিকেশনসের খালি বাথটাব থেকে পেয়েছিল। এই লিকুইডে অ্যাকচুয়ালি 2 রকম কেমিক্যালসের মিক্সচার আছে। একটা হলো ডাইক্লোরোমিথাইল অক্সিজেন, যেটা খুবই সস্তা, আর দ্বিতীয়টা? খুবই দামি কেমিক্যাল। এটা কি? কোকেন। হোয়াট? কোকেন? সেই জন্য এই রুমালটার দাম এখন লক্ষ টাকা। ঠিক আছে, এবার দেখো। এই নাও, এটা তোমার যে 1 লাখ টাকা রুমাল ছিল সেটা আবার 20 টাকা রুমাল হয়ে গেছে। এবার দেখো। 1 মিনিট। এই দেখো বস, এই হচ্ছে কোকেন, যেটা তোমার রুমাল থেকে বেরিয়েছে। আসলে বস, প্রথমে এই ডাইক্লোরোমিথাইল অক্সিজেনকে টাবে ঢালা হয়, তারপরে ওর সঙ্গে কোকেন মেশানো হয়, যেটা ওর সঙ্গে গুলে একটা কালারলেস লিকুইড সলিউশন তৈরি হয়, আর তারপর ওর মধ্যে কাপড় ডোবানো হয়। তারপর সেগুলোকে শুকিয়ে ভালো করে আয়রন করে ভালো করে প্যাক করে হোটেল স্টার আর হোটেল ম্যাকটির কাছের ওয়্যারহাউসে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ওখানে অন্য কোনো টাবে আরো একটা কেমিক্যাল ঢালা হয়। তারপর সেই কাপড়গুলোকে ওই কেমিক্যালে ভালো করে ধুয়ে নিংড়ে বার করার পর ওই কেমিক্যাল সলিউশনটাকে গরম করে কাপড় থেকে কোকেন বার করে নেওয়া হয়। তার মানে জামা কাপড় ধোয়ার আড়ালে এরা শহরে কোকেন নিয়ে আসছে। কোকেন আনা মানে বিপদ টেনে আনা, আর সেই বিপদ তো আমরা নষ্ট করতে পারি। এই ডিনুর সঙ্গে দেখা করতে হবে। এই ডিনো সবকিছু নিজেই হজম করবে নাকি আমাদের সঙ্গে কিছু শেয়ার করবে? এই ব্যাপারটা তুমি লুকিয়েছিলে কেন? স্যার, আমি কি করতাম?
আমি ভয় পেয়েছিলাম, তাই আপনাদের কাছে সবকিছু লুকিয়েছিলাম। কিন্তু আমরা তো ওনাদেরকে সবকিছু বলে দিয়েছিলাম, ওই ফোন কলস, 5 কোটি টাকা। কিন্তু ওই কোকেনের কথাটা কেন আমাদের কাছে লুকিয়েছিলেন? কি কোকেন মানেটা কি? আমাদের সঙ্গে দুরকম খেলা তুমি বন্ধ করো। তোমার দাদার খুনির সঙ্গে বলা তোমার সব কথা আমরা শুনেছি, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে সব সত্যিটা তুমি আমাদের বলে দাও। স্যার, কার্ডটা আমাদের বাধ্য করে দিয়েছিল এই সমস্ত করার জন্য। ও সন্দেহ করছিল যে আমরা ওর সমস্ত কোকেন চুরি করে নিজেরা টাকা রোজগার করছি, আর এতদিনে আমরা প্রায় 5 কোটি টাকার মাল চুরি করে ফেলেছিলাম, যেটাও যে কোনোভাবেই হোক ফেরত পেতে চাইছিল। ড্রাগসের টাকা ফিরে পাওয়ার জন্য ও তোমাদের হুমকি দিচ্ছিল, কিন্তু টাকা দিতে দেরি হয়ে গেছিল, সেই কারণে মেরে দিয়েছো রূপেনকে। কিন্তু আমরা জেনে গেছিলাম স্যার যে লন্ড্রির এই ব্যবসার আড়ালে আমরা ড্রাগের ব্যবসাও চালিয়ে যেতে পারি। তো রূপেনের টাকা নেশা হয়ে গিয়েছিল। এই ড্রাগসের ব্যবসা করে তোমরা বুঝতে পেরেছিলে এতে অনেক টাকা তাড়াতাড়ি ইনকাম করা যাবে, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে বেইমানির ব্যবসাও সততার সঙ্গে করতে হয়। সোজা কথা, কট্টা কিশোরের মতন হাই প্রোফাইল ক্রিমিনাল নিজের লোকসান্ত হতে দেবে না। হ্যাঁ, নিজের টাকা ফেরত পাওয়ার জন্য যা খুশি করতে পারে। স্যার, আমরা খুব বড় ভুল করে ফেলেছি, আর এই ভুলের মাসুল আমার দাদাকে নিজের জীবন দিয়ে চোকাতে হলো। দিনু, একটা কথা বলো, এই কার্ডটা তোমায় কি বলেছিল? কোথায় দেখা করার কথা ছিল? স্যার, আজ রাতে সেটা বলতে আমাকে ফোন করবে। আজ রাতে? ঠিক আছে, তুমি ওর সঙ্গে কথা বলো, দেখি কার্ডটা পালিয়ে যায় কোথায়। কিন্তু স্যার, ওকে টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, আর ওকে টাকা না দিলে তো ও আমাকেও মেরে ফেলবে। ভয় পেও না, তোমার সঙ্গে আমরা রয়েছি। কার্ডটাই হবে, কথা বলো। হ্যালো, কাল সকাল 9টায় আনিয়া রোডে ওরও টাকা নিয়ে চলে আসবি। ওখানে গেলে কি করতে হবে জানতে পারবি। আর হ্যাঁ, যদি তুই একটু চালাকি করার চেষ্টা করিস না, তাহলে তোর সাথেও তাই করব যা তোর দাদার সাথে করেছিলাম। তোকেও তোর দাদার কাছেই পাঠিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে। ও যেন বুঝতে না পারে যে আমরা ওকে ফলো করছি। এই বাইক নিয়ে কারা যাচ্ছে? এরাই হয়তো সেই লোকগুলো। হ্যাঁ, এই ট্রাকটা এলো কোথা থেকে? এই ট্রাক সরাও, গাড়িটা সরাও। সরাও, ট্রাক সরাও, গাড়ি পেছনে নাও, তাড়াতাড়ি। ও নো, এ আবার কোথায় গেল? স্যার, এখান থেকে রাইট। রাইট? আর সামনে গিয়ে 200 মিটার পরে লেফট। ওই যে, ওই যাচ্ছে। ওই যে গাড়িটা,
ওই বাইকারগুলো কোথায় গেল? গাড়িটাকে ওভারটেক করো স্যার আর দাঁড় করো ওকে। আরে এই, কে তুই? আরে বেরো, আরে বেরো। ডিনো কোথায় আর তুই কে? স্যার আমি কায়া কোম্পানির ড্রাইভার স্যার। ও একটা লোক বাইকে করে এসেছিল, বললো এই গাড়িটা যেন আমি স্টেশনের কাছে পৌঁছে দিই স্যার। আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেছে স্যার। দিনু কোথায় যেতে পারে? কোথায় রে ওরা? কর্তা ভাই ওকে নিয়ে এসেছে, ওই যে আসছে। চল চল বলছি, চল 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 চল, এই যে এনেছি। একটা কথা বুঝতে পারছি না যে এই জিপিএস ট্র্যাকার যে ডিনুর গাড়িতে লাগিয়েছিলাম, তারপরেও ওরা কি করে বুঝলো যে আমরা কি করতে চলেছি? স্যার তার মানে হলো এই ট্রাকটার হঠাৎ করে সামনে আসা, এটা ওদের প্ল্যানের মধ্যেই ছিল। হ্যাঁ, মানে স্যার আমরা যেটাই করতে চাইছিলাম তার পুরো ডিটেলস ইনফরমেশন ওদের কাছে ছিল। কিন্তু স্যার আমাদের এই প্ল্যানের ব্যাপারে তো শুধুমাত্র আমরাই জানতাম, সেটাই তো। আর আমাদের ছাড়া দিনু। স্যার এই ডিনো ইনফরমেশন লিক করেছেন, ওই হয়তো কাউকে কিছু বলেছেন। এটা ওর ফোন তো? হ্যাঁ স্যার। তাহলে চেক করো কালকে রাত্রে ও কার কার সাথে কথা বলেছিল। 9টার সময় এই প্ল্যানের ব্যাপারে ওকে আমরা বলেছিলাম, 9টার পরে একটাই কল করেছিল, সেটা 10:30টার সময়। কাকে? বলরাজ। বলরাজ। তোমরা এই তুমি কি করছো? তুমি জানো না আমি কে? আমি কর্তা কিশোরের সঙ্গে কাজ করি। আমি রূপেনকে ওর সঙ্গে দেখা করিয়েছি, আর আমি কর্তা ভাইকে বলেছিলাম রূপেন ওনার কোকেন চুরি করছে। সিআইডির সমস্ত ইনফরমেশন আমি ওনাকে দিয়েছিলাম। তোমরা ঠিক করছো না। ডোন্ট শুট মি। বন্দুক নামাও, নামাও বলছি। প্ল্যানটা কাজ করেছে স্যার। এবার বল, ডিনো আর কাটটা কোথায়? এটা আমি জানি না। মিথ্যে কথা বলছো তুমি। তুমি রূপেনকে ডাবল ক্রস করেছিলে, সমস্ত ইনফরমেশন কাটটাকে দিয়েছিলে। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি কাটটাকে বারণ করতে পারতাম না। কাটটার জন্য কাজ করো, আর তুমি জানো না যে কাটটা কোথায়? হ্যাঁ, আমার কথা বিশ্বাস করছেন না কেন স্যার? আমি সত্যি জানি না যে কাটটা দিনুকে নিয়ে কোথায় চলে গেছে। কাট্টা আর সাট্টা দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই কথাটা যদি তুই বুঝতে পারতিস তাহলে ভালো হতো। তোর দাদার খেলা আমি শেষ করেছিলাম, তাও তোর মাথায় এটা ঢুকলো না যে কাট্টা আর সাট্টা
ক্ষতিকারক রে। তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না, সিআইডি লোকেরাও না। আরে ওরা তো এটাও জানে না যে তুই এখন কোথায় আছিস। আমার কাট্টার সঙ্গে দুবার দেখা হয়েছে, সেটাও এখানে, এই রেস্টুরেন্টে। এছাড়া কাট্টা কোথা থেকে আসে, কোথায় যায়, কোথায় থাকে, আমি কিচ্ছু জানি না। দেখো স্যার, পঙ্কজ, 1 মিনিট দাঁড়াও। জিনিয়াস প্রশ্ন, প্লিজ একবার শুনুন। ওর মতো একটা বড় ক্রিমিনাল বলরাজকে রেস্টুরেন্টে দেখা করার জন্য কেন বলবে? পাবলিক প্লেসে কেন? এই কাট্টার সঙ্গে তুমি এখানেই দেখা করতে, এই রেস্টুরেন্টে? হ্যাঁ স্যার, এটা ওর বিশেষ রেস্টুরেন্ট। এখানে এলেও ভিআইপি ট্রিটমেন্ট পায়। সবসময় ওর জন্য টেবিল রিজার্ভ থাকে। আর বিশেষ ব্যাপার হলো যে কাট্টা কখনো কোনো অর্ডার করে না। এখানকার ওয়েটার খুব ভালো করেই জানে যে ওর জন্য কি আনতে হবে আর কখন আনতে হবে। কে কে সেই ওয়েটার? ওর একটা বিশেষ ওয়েটার ছিল। এই দাঁড়াও। কোথায় পালাচ্ছিলি? হ্যাঁ, স্যার, আমি ভুল কিছু করিনি। তাই নাকি? তাহলে কিছু করিসনি যখন পালাচ্ছিলি কেন? স্যার, আমি কিছু জানি না। এই একটা লক্ষ্য বিপদের মধ্যে রয়েছে, যা কিছু জানিস সত্যি করে বলে ফেল। পরে এটা বলিস না যে আমি তোকে বলার কোনো সুযোগ দিইনি। স্যার, ও বেশ কয়েক ঘন্টা আগেই এখানে ছিল। কোথায় ছিল? কোথায় গেছে? এখন কোথায় গেছে? স্যার, ও ফোনে কাউকে বলছিল যে মন্দিরের কাছে। মন্দির? কোন মন্দির? সেটা আমি জানি না স্যার। পঙ্কজ, এটা নিশ্চয়ই সেই জায়গা যেখানে ট্রাকের জন্য আমাদের গাড়িটা হাত থেকে বেরিয়ে গিয়েছিল। একটু চেক করে দেখো তো ম্যাপে ওই এরিয়ার আশেপাশে কোনো মন্দির আছে নাকি। স্যার, এখানে একটা মন্দির আছে স্যার। আর এই মন্দির থেকে সোজা একটা রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলের দিক? তাহলে কি ওকে... কাট্টা ভাই, কাট্টা ভাই, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করে দেবো? হ্যাঁ? নোট কোথায়? টাকা কোথায়? এর মধ্যে বল। কোটি টাকার রদ্দি কাগজ এনেছিস? হ্যাঁ, কাল এই খবরের কাগজে তোর নাম ছাপা হবে, ফ্রন্ট পেজে বড় বড় অক্ষরে, যে তুইও তোর দাদার মতন এই পৃথিবীতে আর নেই। বলেছিলাম না যে সট্টা আর কাট্টা দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? ভাই ভাই, কাট্টা ভাই, কাট্টা ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি ওই সিআইডির লোকেদের কথায় ভুল করেছি। আমি তোমাকে সত্যি টাকা দিতে চেয়েছিলাম। আমি টাকা নিয়ে আসছিলামই, কিন্তু ওরা... অনেক হয়েছে তোর কান্না কাটি, এবার তোর জন্য বাকিরা কাঁদবে। না কাট্টা ভাই, আমাকে বেরো না। কাট্টা কিশোর, পেপারে তুমি অন্য কারো নাম ছাপতে চাইছিলে। এবার নিজেই হয়ে গেলে তো। কালকের পেপারের হেডলাইন